তো কেমন আছো তোমরা সবাই? আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। প্রতিদিনকে রোজগারের প্রথম অফিস ডিউটি সময় শেষ করে বাসায় ফেরার পথে গাড়ির মধ্যে একটু এদিক ওদিক তাকিয়ে দেখছি কেমন নিজেকে কেমন লাগছে। খুব একটা ভালো লাগছে না, কারণ চুলগুলা কেটে ফেলেছি। কারণ কেটে ফেলার উদ্দেশ্য এটাই যে অনেক পরিমাণ গরম, এই গরমের কারণে চুলগুলা কেটে ফেলে আমাকে একটু কেমন রোগা রোগা লাগতেছে। যাই হোক, লাগুক, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ মাথা থাকলে তো একটু ব্যথা হবেই। তারপরেও মাথা ব্যথা নাই। যাই, গাড়িটা ছাড়তেছে না কেন, দাঁড়ায় আছে। কারণ দাঁড়ায় আছে এটা কারণ যে প্রচুর পরিমাণে ট্রাফিক। এই ট্রাফিকের কারণে একটু বাইরের দিকে উকি ঝুঁকি মারলাম। দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। আবহাওয়াটা অনেক সুন্দর, যদিও অনেক গরম এই টাইমে। প্রচুর পরিমাণ রোদের তাপমাত্রা দেখেন বিল্ডিং এর উপরে সূর্যের তাপমাত্রা কেমন পড়তেছে। তবে এখন সন্ধ্যার দিক, তাই এতটা রোদের তাপ নাই। তবে একটু তাপের মধ্যে সবকিছু মিলাই গাড়ির মধ্যে বসে থাকতে কিন্তু একটু অন্যরকম লাগে। বাইরের পরিবেশটা দেখতে ভালো লাগে। সবাই গাড়ি ধীরে ধীরে চলতেছে, আমিও গাড়ির মধ্যে দেখেন একটু উকি ঝুঁকি মেরে দেখতেছিলাম। আবার একটু নিজের চেহারাটা আয়নায় ভালো করে দেখতেছি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। যদিও আমার ভালো লাগতেছে না, আবার একটু সাইড দিয়ে দেখলাম। তোমরা আমাকে একটু দেখো, যা ঘুরাই ঘুরাই সবকিছু দেখা হচ্ছে। আমি এদিক সেদিক বসতে আর ভালো লাগতেছে না। আসলে ভালো লাগেই বা কিভাবে, বসে থাকতে থাকতে একেবারে বোরিং ফিল করি। কারণ যে পরিমাণ ট্রাফিক, দুবাই যে পরিমাণ ট্রাফিক, এই ট্রাফিকের মধ্যে অফিস থেকে বাসায় যেতে যেতে প্রচুর সময় লাগে। অফিসটাই অনেক, যদিও অল্প, তারপরেও বাসায় যাইতে যাইতে সময় লাগে অনেক বেশি। তো তোমাদেরকে আমি আমার ডিউটি টাইম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয় আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানাবো। আজকে অবশ্য ভিডিও করার উদ্দেশ্য ছিল না, তারপরে আবহাওয়া ভালো লাগলো যার কারণে এই ভিডিওটা করতে আমি বাদ দিলাম। দেখেন মসজিদগুলো কিন্তু অনেক দারুণ সুন্দর। সব মসজিদের কোয়ালিটি এক হলেও মসজিদগুলো কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এখানে ইউটার্ন, এত সুন্দর গোল চত্বর, এখান থেকে এমন ভাবে টার্নিং করে, এই টার্নিংটা ঘুরতেই খুব মজা লাগে। আর সন্ধ্যাবেলা কিন্তু এখানে এসে অনেকেই বসে আড্ডা দেয়। আমরা যারা বাঙালি আছি, এরকম বাঙালি অনেকজন আসে এখানে, এসে এসে অনেক আড্ডা দেয়, সময় কাটায়। আর সবাই মিলে একসাথে সময় কাটাতে কিন্তু প্রবাস জীবনে বাঙালিরা সব একসাথে হয়ে সময় কাটাতে কিন্তু আরো বেশি মজা লাগে। এক একজন এক এক রকম ভাবে ভিন্ন ভিন্ন পরিবেশে বসে থাকে, সেটা কিন্তু অনেক ভালো ফিল মনে হয়। যাই হোক, আবারও চলতে শুরু করলো। আর এখানে মূলত কাজ চলতেছে, যার কারণে চারিদিকে এই যে ব্যারিকেড দিয়ে রাখছে, রাস্তাগুলো অনেক চওড়া করতেছে। এখানে রাস্তাগুলো চওড়া করলে হয়তো বা ট্রাফিকটা একটু কম হবে আর কি। যাই হোক, আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম, কারণ আমার চেহারাটা দেখতে কেমন লাগতেছে, চুল কেটে আমাকে কেমন যেন একটা অস্থিরতা লাগছে। কিছু করার নেই, কারণ এখন প্রত্যেক দিন তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পড়তেছে। যে পরিমাণ গরম, বাইরে বেরোলে পরে এমন যে একটা অস্থিরতা। যারা বাইরে কাজ করে তাদের অবস্থাতে কি হচ্ছে। আমি তো যাই হোক একটু এসির মধ্যে আছি, মোটামুটি একটু আল্লাহ ভালো আছি। তো তোমরা যারা বাইরে কাজ করতেছো তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছো, একটু ভালোভাবে থাকবা। কারণ এই গরমের মধ্যে কিন্তু তোমাদের ডিহাইড্রেশন হইতে পারে। ঠিক মতন পানি খাইবা, সবার উদ্দেশ্যে এই কথা বলি। কারণ প্রবাসী জীবনটা অনেক কষ্টের, প্রবাসী যারা আছে তারাই বুঝে। সবাই বাইরে দেশে থেকে মনে করে প্রবাসী অনেক আরাম, অনেক সুন্দরভাবে থাকে, অনেক টাকা পয়সা কামান। আসলে এইসব কোনো কিছু না। টাকা পয়সা আসলে কামাই কেউ কামায় না। যারা একটু বোঝে তারা হয়তো কামাইতে পারে, যারা বোঝে না তারা কামাইতে পারে না। তা যাই হোক, সব মিলে কিন্তু যারা এরকম আছে সবাই মিলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই দোয়া করি তোমাদের কাছে। তোমরা দোয়া করবে সবাই যেন ভালো থাকে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই রাস্তার এই যে ট্রাফিকের কারণে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় যাইতে আসতে, অনেক সময় লাগে। তারপরেও কি করার, ব্যস্ততা, কর্মের মধ্যে দিয়ে তো আমাদের চলা লাগবে। সো কর্মব্যস্ততার মধ্য দিয়ে সবকিছু চলতে হয়। সব মিলিয়েই কিন্তু যাক, এই রাস্তাটুকু এখানে একটু ট্রাফিক কম আছে, আমরা সাইড দিয়ে আসলাম, যার কারণে ট্রাফিক একটু কম। যাই হোক, এখান থেকে কোন জায়গায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি,
আমি প্রতিদিন কম বেশি তোমাদেরকে জানাবো। আর আমার কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে, আমি ঘোরার সময় পাই না, তারপর যেটুকু ঘোরার সময় পাই অবশ্যই তোমাদেরকে মাঝে মাঝে আমার ভিডিওতে তোমাদের দেখাবো কি কি আমি করি, কোথায় কোথায় ঘুরতে যাই, কিভাবে কি করি, সব মিলাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। যাই হোক, এই মুখে থুবড়াটা দেখতে কিন্তু আমার খুব একটা ভালো লাগতেছে। আর তোমাদের কেমন লাগতেছে আমাকে একটু কমেন্টস করো। আসলে কি বোরিং ফিল করতেছি, গাড়ির মধ্যে বসে আছি তারপর বোরিং ফিল করতেছি। গাড়িটার এই যে যাই একটু, যাই একটু থামি, একটু যাই একটু থামি, কারণ গাড়িতে কোনো প্রকারের গরম নাই, এসি। আর এই গাড়িগুলোর এসি কিন্তু খুবই ভালো, একটুতেই গাড়ি ছাড়লেই একটুতেই অনেক গরম, মানে গরম থাকলে ঠান্ডা হয়ে যায়। এসি গুলো খুবই শক্তিশালী, পাওয়ারফুল গাড়িগুলা। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট পার্টের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। নেক্সট পার্টে আবার ভিডিও নিয়ে হাজির হব, পরবর্তীতে কি চলছে।